বছর আমন ধান কাটা তো কমপ্লিট, কিন্তু আজ করব ধান বিক্রি, তাই আজকে চলে এসেছি খামারে। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি আসিফ আবার এক নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখন আমি আছি দোকানে, আর এখন দোকান বন্ধ করে দিয়ে আমি যাব এখন খামারে। খামারে এসে তো দেখি অনদ ভাই দুটো গাড়ি লোড করে নিয়েছে। চলে এলাম আমরা হিমরাজ রাইস মিল, আর এটি হলো আমাদের চাউলের মোড়ে অবস্থিত। আর আমরা এখন পুরো মিলের ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, আর এখন আমাদের গাড়ি হচ্ছে কাঁটা, আর এখান থেকে কাঁটা করিয়ে আমাদের গাড়ি এখন লাইনে দাঁড় কষাতে হবে। আজকে মিলেতে ভিড় একটু বেশিই ছিল, কারণ আজকে মান্ডিতে ধান লিচ্ছিল, আর মান্ডিতে ধান দেওয়া মানে প্রচন্ড মান্ডিতে ধান দেওয়া মানে চিরুনি তল্লাশি করা। এখানে কতজন এসে যে স্যাম্পেল নিয়ে যাচ্ছে, এখানে আবার একটি স্যাম্পেল। আমাদের গ্রামে বেশিরভাগ মান্ডিতেই ধান দেওয়া হয়, কারণ সবারই কাগজপত্র ওকে আছে। আর এই যে চাষিরা দেখছো সবেরা মান্ডিতেই ধান দেবে, কিন্তু আমি দিয়েছিলাম খোলা মার্কেটে। এখন চলে এসেছি কাঁটা স্লিপ নিতে, কারণ এখন আমার গাড়িটি খালি গাড়ি ওজন হচ্ছে, তাই ওজন করে নেওয়ার পর আমাকে দিয়ে দিল হলুদ স্লিপটি, আর এইটিকে নিয়ে এখন আমাকে বাড়ি যেতে হবে। বন্ধুরা আমরা তো গরিব মানুষ, কারণ আমাদের ভাগ চাষি, তাই আমাদের কোনো মান্ডিতে ধান দেওয়া হলো না, কারণ মান্ডিতে ধান দিলে প্রায় 1400 টাকা মতো রেট পাওয়া যেত। তাই মনটি খারাপ করে চলে এলাম আমার দোকানে, আর ব্যবসার দিকে মন দিতে লাগলাম। আর এখানে এসে আমি একটা কাস্টমার পেয়ে গেলাম, আর সেই কাস্টমারটিকে ছেড়ে আমি আমার ছোট্ট মিনি ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় কিষান।